যেমন আপনি শফিক সাহেবের কথা চিন্তা করেন, উনি ওনার প্রেস সেক্রেটারি, আমি মাঝে মাঝে ওনাকে প্রেস অ্যাডভাইজার বলি। ডক্টর ইউনূস ইতিমধ্যে একটা দলকে মানে এনসিপি নামে একটা দল যে সৃষ্টি হয়েছে, আগে আইন শৃঙ্খলা বাহিনী মবতন্ত্র থেকে মানুষকে মুক্তি দেখ না, আগে আইন শৃঙ্খলা বাহিনী দেশের যে নর্মাল আইন শৃঙ্খলা আছে এটাকে ঠিক করো। বাট ওই যে যদি কিন্তুর মধ্যে আমরা এখনো চলে আসছি। একটি দল তো আর নির্বাচনে অংশগ্রহণ করবে না, নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করবে। সুতরাং তারা বলতেই পারেন যে আমাদের সাথে আলোচনা না করে ওখানে বসে কেন ফেব্রুয়ারি একটি টাইম ফ্রেমের মধ্যে আসলো। তো সেটা নিয়ে ওনারা আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু আমার কাছে একজন নাগরিক হিসেবে মনে হয়েছে যে এই টাইম ফ্রেমটাও খুব একটা সলিড এরকম মনে হয় না, কারণ তার সামনে শর্ত আছে। এবং এখন আমরা মোটামুটি ডিসেম্বর থেকে জুন একটা টাইম ফ্রেমের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন। এখন আমরা দেখলাম যে ডিসেম্বর জুন, মাঝখানে আবার এপ্রিল আসছিল, এপ্রিলের একটা সময়, এখন আসলো ফেব্রুয়ারির প্রথমার্ধ। তার মানে আমাদের যদি কিন্তু দিয়ে হয় ডিসেম্বরে অথবা ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলে অথবা জুনে, মানে নানানভাবে এটা আলোচনা হচ্ছে এবং এটা কোনো ফার্ম কমিটমেন্ট বলে মনে হচ্ছে না। এখন প্রধান উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই আরও কথাবার্তা হবে, নিশ্চয়ই দিন তারিখও হয়তো নিয়ে আলোচনা হবে। বাট ওই যে যদি কিন্তুর মধ্যে আমরা এখনও চলে আসছি, আমাদের এইসব করতে হবে, যদি পরিস্থিতি অনুকূল হয়। যদি পরিস্থিতি অনুকূল হয় এটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস বাক্য। এই বাক্যটাকে যদি আপনি বলেন যে যদি পরিস্থিতি অনুকূল হয়, তো এই পরিস্থিতি অনুকূলে তো অনেক অনেক শর্ত থাকতে পারে। এই বিষয়ে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন গ্রহণের জন্য। আজ একটা হ্যাঁ, এটা তো ওনাদের প্রধান দায়িত্ব, তো আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগে আইন শৃঙ্খলা বাহিনী মবতন্ত্র থেকে মানুষকে মুক্তি দেখ না, আগে আইন শৃঙ্খলা বাহিনী দেশের যে নর্মাল আইন শৃঙ্খলা আছে এটাকে ঠিক করুক। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে নেতৃত্ব দেওয়ার কথা সেই নেতৃত্ব দিতে যে আমাদের উপদেষ্টা মহোদয় ব্যর্থ হয়েছেন অথবা তার বিশাল সীমাবদ্ধতা আছে, এটা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে। তো উনি এখন হঠাৎ করে বললেন যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এরকম বলার কথা না। নির্বাচনের জন্য প্রস্তুতি এখনই কেন নেবে? নির্বাচন কমিশন যখন ডিক্লেয়ার করবে, একটা ফ্রেম থাকবে 90 দিন, 70 দিন, 60 দিন বা 40 দিনের যে ফ্রেমওয়ার্কের মধ্যে, তখন হয়তো তারা প্রস্তুতিতে নেবেন। এখনই তো তাদের প্রস্তুতি নেওয়ার কিছু নাই। এখন যেটা দরকার সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নতি করার জন্য কাজ করা। সেই কাজটা তাদেরকে করতে দিতে হবে প্রথমে। ডক্টর ইউনূস ইতিমধ্যে একটা দলকে মানে এনসিপি নামে একটা দল যে সৃষ্টি হয়েছে, এটা সৃষ্টি করার পিছনে তার একটা উৎসাহ আছে, উনি উৎসাহ দিয়েছেন। এবং ওনার হয়তো ক্যান্ডিড জবটা হচ্ছে যে তারা এত কিছু করেছে, সুতরাং তারা একটা দল করবে বলেছেন। কিন্তু এই যে বলা এবং এনসিপির যে কার্যক্রম এবং তাতে যে উপদেষ্টা পরিষদ থেকে দুজন অলরেডি যোগদান করেছেন, ভবিষ্যতে আরও উপদেষ্টারা যোগদান করবেন এরকম বোঝা যায়। সো ডক্টর ইউনূসকে অনেকে মনে করেন যে উনি এনসিপি নামে একটা দলের প্রতি ওনার দুর্বলতা আছে এবং এই দুর্বলতার কারণে ওনার যে মানে একদম নিউট্রাল রোল, নিরপেক্ষ, এই রোলটাতে কিছুটা হলেও খামতি হয়ে গেছে। সুতরাং এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচন, এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। তো এই আলোচনাটা আমাদেরকে করতে হবে। এমনও হতে পারে যে হয়তো ওনার নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, যখন ওই রিসাফল হতে পারে, যেখানে কেউ থাকবে না, যারা এনসিপিতে যোগদান করবে, যারা জামাতে যাবে বা যারা বিএনপিতে যাবে, যারা অন্য দলে যাবে, চলে যাবে, তারপর একটা সরকার গঠিত হবে, যে সরকারের অধীনে নির্বাচনটা হতে পারে। এটা নিয়েও আলোচনা হতে পারে। কিন্তু ওনার ব্যাপারে এই জিনিসটার খামতিটা এখন জনগণের নজরে আসছে এবং এনসিপির ব্যাপারে ওনার নানান বক্তব্য এবং ছাত্র সমন্বয়কদের ব্যাপারে নানান বক্তব্য কিন্তু অলরেডি রেকর্ডেড হয়ে গেছে। সেটা উনি সাধারণভাবে বলেছেন, খুব ক্যান্ডিডেটলি, খুবই খোলা মনে হয়তো বলেছেন। বাট আপনি যখন দেশটা চালাবেন তখন তো আপনাকে, যেমন উনি কিন্তু একটা ডেঞ্জারাস কথা লন্ডনে বলেছেন যে মানুষ টাকা নিয়ে ভোট দেয়, ডেঞ্জারাস কথা। আপনি এটা বলতে পারেন, এটা কিন্তু আমাদের জনগণকে আহত করেছে। জনগণ টাকা নিয়ে ভোট দেয় মানে এটা কি? তার মানে কি ওনার সন্তোষজনক ইয়ারটার কোট আন কোট যদি এরকম মনে হয়, আমি যদি ওটার ব্যাখ্যা করি যে জনগণ যখন টাকা নেবে না এমন একটা পরিস্থিতি হলেই নির্বাচন হবে, তখন কি অবস্থাটা হবে? তার যে সাথে যারা থাকেন তারাও মাঝে মাঝে নানান কথাবার্তা বলেন, যেগুলো কিন্তু খুব ডিবেট সৃষ্টি করে। যেমন আপনি শফিক সাহেবের কথা চিন্তা করেন, উনি ওনার প্রেস সেক্রেটারি, আমি মাঝে মাঝে ওনাকে প্রেস অ্যাডভাইজার বলি, কারণ আমার কাছে মনে হয় যে উনি অ্যাডভাইজারের উপরে অ্যাডভাইজার। উনি মাঝে মাঝে এমন এমন তথ্য দিয়ে দেন যে তথ্য পরে দেখা গেল যে উনি এখন এবারে স্বীকার করছেন প্রথমবারের মতো যে তার মিস্টেক হয়েছে, যে আপনার স্টারমারের সাথে যে দেখা হবে না সেটা উনি ঠিকমতো অ্যানালাইসিস করতে পারেনি, বলে দিলেন যে আমাদের তার সাথে দেখা হবে না এই কারণে যে উনি
কানাডায় থাকবেন, অথচ উনি ওখানেই ছিলেন।